মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এখন এক নতুন এবং অত্যন্ত বিপজ্জনক মোড়ের দিকে এগোচ্ছে। আজ রাতেই ইরানের উপর এ যাবৎকালের বৃহত্তম বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এই ঘোষণায় বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ ও আতঙ্ক। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সরাসরি জানিয়েছেন, এই বিশেষ সামরিক অভিযানের মূল লক্ষ্য হবে ইরানের সামরিক সক্ষমতাকে গুরুতরভাবে দুর্বল করে দেওয়া। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ রাতের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরি কারখানাগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হবে। তার ভাষায়, এই হামলার উদ্দেশ্য হল তেহরানের সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়া, যাতে ভবিষ্যতে ইরান বড় ধরনের আক্রমণ চালানোর সক্ষমতা হারায়। বেসেন্ট আরও অভিযোগ করেন, ইরান বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ স্ট্রেইট অফ হরমুজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা আন্তর্জাতিক বাণিজ্যের উপর বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এদিকে যুদ্ধের সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে রাশিয়ার সম্ভাব্য সম্পৃক্ততার খবর। বিভিন্ন সূত্রের দাবি, মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান এবং রাডার সিস্টেমের অবস্থান সম্পর্কে ইরানকে গোপন গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে রাশিয়া। এই অভিযোগের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে প্রতিটি গতিবিধি এবং কারা কার সঙ্গে যোগাযোগ করছে সবকিছুই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প পর্দার আড়ালে প্রতিটি পরিস্থিতি সম্পর্কে পুরোপুরিভাবে অবগত এবং সেই অনুযায়ী পরিকল্পিতভাবে সামরিক কৌশলও নির্ধারণ করছেন। মার্কিন প্রশাসনের এই আগ্রাসী অবস্থান এবং ইতিহাসের বৃহত্তম বোমাবর্ষণের সম্ভাব্য ঘোষণা পুরো বিশ্ব এখন এক অজানা শঙ্কার মুখে দাঁড়িয়ে। বিশ্লেষকদের মতে, যদি এই হামলা বাস্তবায়িত হয়, তবে শুধু মধ্যপ্রাচ্যের যুদ্ধকে আরও তীব্র করবে না, বরং বৈশ্বিক ভূরাজনীতিতেও বড় ধরনের একটি মরুকরণ